আসসালামু আলাইকুম। লুফাস কিচেন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ২ টি বিস্কিট রেসিপি। একটি খামির দিয়েই ২ টি বিস্কিট রেসিপি তৈরির পদ্ধতি। একটি হচ্ছে বাদাম বিস্কিট বা নাটি বিস্কিট, আরেকটি হচ্ছে চকলেট বাদাম বিস্কিট বা চকলেট নাটি বিস্কিট। দোনোটা বিস্কিটই খুব সুস্বাদু এবং মজাদার। তাছাড়া বাদাম পছন্দ করে না এমন কেউ নেই। ছোট থেকে বড় সবারই বাদাম পছন্দ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি একটি খামির দিয়েই এই ২ টি বিস্কিট তৈরি করতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এবং উপকরণের সকল মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি বিস্কিট তৈরির প্রণালীতে চলে আসলাম। ১ম এ একটি পাত্রে আমি ময়দা নিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিব বাদাম গুঁড়া। বাদামটা আমি শিলপাটায় হালকা একটু ভেঙে নিয়েছি। মানে সম্পূর্ণ পুরোপুরি গুঁড়ো করিনি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। তবে সম্পূর্ণ গুঁড়ো না করে হালকা একটু গুঁড়ো করে নিলেই চলবে। এখান থেকে ১ টেবিল চামচ পরিমাণ বাদাম তুলে রাখবো ডেকোরেশনের জন্য এবং সাথে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া। আমি চিনিটাকে ব্লেন্ডারে একদম পাউডারের মতো করে নিয়েছি। চিনিটা একদম পাউডারের মতোই করে নিতে হবে। না হলে বিস্কিটের মধ্যে চিনিটা কচকচ করবে, সেটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং সাথে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো উপাদানের পরিমাপ দিয়ে দেব। কাইন্ডলি আপনারা একটু চেক করে নেবেন। এখন আমি এতে দিয়ে দেব তেল। তেল আমি যে পরিমাপটা নিয়েছি তার থেকে অর্ধেক এখন দেব। সম্পূর্ণ তেলটা এখন দেব না। তেলটা বারে, বারে দিয়েই এই খামিরটা মাখাতে হবে। যখন দেখব খামিরটা সম্পূর্ণ তৈরি তখন আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি একটি স্প্যাচুলা দিয়ে এই সম্পূর্ণ খামিরটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের বলতে চাই যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে কাইন্ডলি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনারা আগামীতে কোন ধরনের কুকিং ভিডিও দেখতে চাইছেন আমাকে কমেন্টে জানাবেন। এই বিস্কিটটি খুবই সুস্বাদু এবং মজাদার। কি বলবো? আমার বাসায় তো একদিনেই এই বিস্কিটের যে খামিরটা করেছিলাম এটা দিয়ে যতগুলো বিস্কিট হয়েছে একদিনেই শেষ। এবং আপনাদের বাসার কি অবস্থা আমাকে জানাবেন। এবং এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। অনেকে বিস্কিটে পানি ব্যবহার করে না। কিন্তু আমি পানিটা ব্যবহার করি। এতে কি হয়? অনেক সময় দেখা যায় বিস্কিটটা অতিরিক্ত খাস্তা হয়ে ভেঙে যায়। সেটা আর হয় না। বিস্কিটটা সুন্দর যতটুকু পরিমাণ শক্ত থাকার কথা ঠিক সেরকমই থাকে। এখন আমি বাকি তেলটা দিয়ে মথে নিচ্ছি এবং হাত দিয়েই মথতে হবে। স্প্যাচুলা দিয়ে এখন আর মথার প্রয়োজন নেই। হাত দিয়ে অবশ্যই খামিরটাকে ভালোভাবে ডলে, ডলে মাখাতে হবে। এখন আমি এখানে ২ টেবিল চামচ পিনাট বাটার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। এইটা আমার হোমমেড পিনাট বাটার ছিল। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা যেহেতু বাদামের বিস্কিট তাই পিনাট বাটারটা দিলে এর টেস্টটা ভালো হয়। আমি এখন এই খামিটা চেক করে নিচ্ছি এটা মানে এখন বিস্কিটটা তৈরি করার উপযুক্ত হয়েছে কিনা। তো এখন দেখুন আমি যে বিস্কিটের শেপটা দিতে চাচ্ছি এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এই বিস্কিটটাকে হাত দিয়ে গোল করে আঙ্গুল দিয়ে মাঝখানে চ্যাপ্টা করে তারপর ডিজাইনটা করব। তাহলে এতে পাশ দিয়ে একটা ক্র্যাক ভাব হয়, দেখতে খুব সুন্দর লাগে। এখন এই খামিরটাকে আমি ২ টো ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি এভাবেই বিস্কিট বানাবো, আরেক ভাগ দিয়ে আমি চকলেট নাটি বিস্কিট বানাবো। এখন অর্ধেকটা আমি তুলে রেখেছি এবং বাকি অর্ধেকটার মধ্যে আমি চকলেট গুঁড়ো করে নিয়েছি। ওখান থেকে ২ টেবিল চামচ এখানে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিব কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে এই মিশ্রণটাকে আবার ভালোভাবে মথে নেব। সম্পূর্ণ মথা হয়ে গেলে আমার এই ডোটাও তৈরি বিস্কিট বানানোর জন্য। যেহেতু আমি এই ডোয়ে কিছু শুকনো উপকরণ দিয়েছি তাই একটু ড্রাই হয়ে গেছে। এই সময় আমি
আর একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা আপনারা আস্তে, আস্তে মেশাবেন। অতিরিক্ত মেশাতে যাবেন না। এখন আমি বিস্কিট তৈরিতে চলে আসলাম। ১ম অংশটুকু রেকর্ড করার সময় ক্যামেরাটা যে অফ ছিল আমি খেয়াল করিনি। তাই আবার দেখিয়ে দিচ্ছি। আমি বিস্কুটগুলাকে এইভাবে শেপ করে নিচ্ছি। ২ হাত দিয়ে এভাবে চেপে, চেপে ১ম এ মুঠ করে চেপে, চেপে পরে ২ হাত দিয়ে চাপ দিয়ে মাঝখানে একটা বুড়ো আঙুল দিয়ে প্রেস দিয়ে দিচ্ছি। আমার কাছে এই শেপটি ভালো লাগছে। দোকানের বিস্কিটগুলো যেরকম সাইড দিয়ে একটু ক্র্যাক ভাব হয়, আমার কাছে খুব ভালো লাগে সেই জিনিসটা। আপনারা চাইলে রুটি বেলার বেলনের রুটির মতো করে বেলে গোল কিছু থাকলে কাটিং থাকলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরি দিয়ে চারকোনা করেও কেটে নিতে পারেন। সমস্যা নেই। আমি এভাবে সবগুলো বিস্কিটই তৈরি করে নিচ্ছি। বিস্কিটগুলো তৈরি করার পর ডেকোরেশন এর জন্য আমি উপর দিয়ে বাদাম বিস্কিটের উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি এবং চকোলেট বাদাম বিস্কিটগুলোর উপর কিছু চকোলেট দিয়ে দেব। এতে দেখতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এই ডেকোরেশনটা স্কিপ করতে পারেন। এখন এই বিস্কিটগুলোকে আমি ১৬০°C ২৫ মিনিটের জন্য বেক করব। সবার ওভেনের টেম্পারেচার একই রকম হয় না। সেক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। এই তো দেখুন ওভেন থেকে একদম গরম, গরম নামিয়ে নিয়ে আসলাম। এখন বিস্কিটগুলোকে ধরা যাবে না। এখন নরম অবস্থায় আছে। এখন যদি আপনি তুলতে চান তাহলে ভেঙে যাবে। বিস্কিটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখন বিস্কুটগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন একটু স্প্যাচুলা দিয়ে প্রেস করার সাথে, সাথে বিস্কুটগুলো উঠে আসছে। একদম সম্পূর্ণ। কোথাও কোনো দিক দিয়ে ভেঙে যাচ্ছে না। যদি গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যেতেন তাহলে কিন্তু ভেঙে যেত। এখন নরম হওয়াতে বিস্কুটগুলো একটু শক্ত হয়ে গেছে তাই সুন্দরভাবে উঠে আসছে এবং দেখুন কত সুন্দর হয়েছে। বিস্কুটগুলি খুবই ক্রাঞ্চি হয়েছে। মানে আমি ঠিক ছবিতে বোঝাতে পারছি না। আপনারা নিজেরা তৈরি করে দেখবেন কেমন হয়েছে এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি এর উত্তর দেব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা খুবই পছন্দ করে যেটা আমি এর আগে বলেছি। আমার ঘরে বিস্কুট একদিনেই শেষ। তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।